সৃষ্টিকর্তা নিরাকার, জ্যোতিময়, অশরীরী এবং জন্ম মৃত্যুরহিত। এটা আছে বেদে। একমে বা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়। তিনি এক এবং অদ্বিতীয়। শুধু এটাই না, আরও আছে যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই। দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, মানে নেহি নাস্তি, নেহি নাস্তি, নেহি নাস্তি, কেউ নাই, কেউ নাই, কেউ, এগুলো আছে বেদে। কিন্তু আমাদের আলেমরা এই বিষয়গুলো জানে না। হ্যাঁ, আর যারা জানে, জানলেও বললে না, বললে পরে চাকরি চলে যাবে, মায়ের খাবে যে ও তুমি আবার হিন্দুদের গ্রন্থ পড়ছো। ঠিক আছে, এই তিনি জ্যোতিময়, তিনি নিরাকার, তিনি অশরীরী, এগুলো আছে। বেদেও আছে নিরাকার, আবার আপনার ভগবদ্গীতায়ও তিনি জ্যোতিময়, নিরাকার এবং জন্মমৃত্যুরহিত। অর্জুন বলিলেন শ্রীকৃষ্ণকে যে আমি ঈশ্বরের যে প্রকৃত রূপ সেটা দেখতে চাই। তো অর্জুন শ্রীকৃষ্ণ বলছে না 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 না, সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব। অর্থাৎ বেদে যা আছে কোরআনে হতে আছে। সূরা আনামের 103 নম্বর আয়াতে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে সেখানে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, এটা আছে কোরআনের সূরা আনামের 103 নম্বর আয়াতে। আবার সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে চর্মচক্ষু দ্বারা সৃষ্টিকর্তাকে দেখে। ক্লিয়ার? তাহলে আমি বেদ আর কোরআন থেকে দুটো বাক্য বললাম, আর বেদ থেকে দুটো আর কোরআন থেকে দুটো বাক্য বললাম। এখন কথা হচ্ছে যে সৃষ্টিকর্তা নিরাকার, জ্যোতিময়, অশরীরী। এরপরে আবার দ্বিতীয় ক্ষণে কোরআনে বলা আছে যে আল্লাহ আল জাহের আর আল্লাহ আল বাতেন। এই দুটো কিন্তু কোরআন শরীফ থেকে নেওয়া কথা। আমার পেটের ভিতরে কোরআন শরীফটা আছে, আমার পেটের ভিতরে বাংলা কোরআন শরীফটা সব আছে। কোরআনে যে করে আয়াত আছে সব আয়াত তো আর মনে পড়ে না, আমি মুখস্থ কথা বলতেছি। এই যে আমার বাম হাত দেখছেন না, আর এটা হচ্ছে আপনার ডাইন হাত। তো আমার হাত খালি, আমি তো শূন্যে দাঁড়ায় রয়েছি, দেখছেন না, এই যে শূন্য জায়গায়। তো সামনে নোট থাকলে হয়তো আমি সুন্দর করে বলতে পারতাম। তাহলে এই যে আল জাহের, আল বাতেন, এই দুটো শব্দ কোরআনে আছে, আপনারা খুঁজে দেখেন। এই কথাগুলো আলেমরা বলতে চায় না, কেন বলতে চান আমি জানি না। আল জাহের মানে সৃষ্টিকর্তা প্রকাশ্য আছেন, আল বাতেন তিনি গোপনেও আছেন। তো এই একই কথা বেদে আছে যে আল্লাহ সাকার এবং নিরাকার, অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন, গোপনে আছেন। তিনি ভিন্ন কেউ ছিলেন না, পরে তিনি চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব। এইগুলো এই দেখেন, সব কিছুর মধ্যেই তার উপস্থিতি আছে, সব কিছুর মধ্যে তার উপস্থিতি আছে, আমরা বুঝতে পারতেছি না। আবার মানুষের ভিতরে তার উপস্থিতি আছে। আল্লাহ থাকেন মানুষের ভিতরে, আল্লাহ থাকেন মানুষের সাহারকের চাইতে নিকটে। কথা কিন্তু কোরআনের কথা, আপনি কীভাবে অস্বীকার করবেন কোরআনকে? ওই একই কথা বেদ, বাইবেল, কোরআন, তাওরাত, জব্বুর, ইনজিল, মিশরীয় পুরাণ, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, এই সব কিছু একই কথা বলে। এর ভিতর থেকে এক ধরনের লোকেরা তারা বাণিজ্য করে নিজেদের আখের গোছায়। আর সাধারণ মানুষ যারা আমরা আছি তারা ধোঁকা খাই। ঠিক আছে, দেখেন এই যে গাছই দেখেন না কেন, সব কিছু কিন্তু সৃষ্টিকর্তার হাতের ছোঁয়া আছে। এই যে দেখেন, এই যে সূরা এই যে মানে মেঘ সরে গেল, একটু আলো রেখা দেখা দিচ্ছে। পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে যদি আপনি দেখেন তাহলে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। এই দেখেন, এই যে এই নক্ষত্র নাজাম, এই যে নক্ষত্র বোঝানো হয়, নাজাম মানে নক্ষত্র, আর আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, এই সেই সূর্য, এটাকে বোঝানো হয়েছে। এরপরে আজ থেকে 16,000 বছর আগে যে গিলগামেশের গ্রন্থ, সেখানেও সেই আনু মানে আল্লাহ। আর বর্তমান ফিলিস্তিন, ইসরায়েল, জেরুজালেম যে জায়গাটা, এখানে যারা বসবাস করতো আজ থেকে 6,000 বছর আগে, তারা সেই সূর্যকে বলা হতো কি সালেম, এই সূর্যকে বলতো সালেম। তো এই সালেমের পূজা করতো এই ওই জায়গার লোকেরা, অর্থাৎ জেরুজালেমের লোকেরা। ফলে ওই জায়গার নাম হয়েছে জেরুজালেম। জানেন তো, ইহুদিদের যে বর্তমান যে জায়গা জেরুজালেম, ফিলিস্তিন, লেবানন, ইসরায়েল, জর্দান, সিরিয়া, যে জায়গাটা আমরা এখন নিয়ে গণ্ডগোল করতেছি, এই জেরুজালেমের নামকরণ করেছে কি এই সালেম থেকে, এই সূর্য থেকে, এই সালেমের পাহাড় বা সালেমের জায়গা। ক্লিয়ার? আবার মিশরীয় ধর্মের যে সূর্য, সেটাও কিন্তু এই জ্যোতিময়। ঠিক আছে, তারপরে সেই সনাতন ধর্ম বলেন, তারপরে গ্রিক ধর্ম বলেন, ওইখানে যেমন আমেরিকার যে অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম আছে না,
তারাও সৃষ্টিকর্তাকে বলে ইন্তি। ইন্তি শব্দের অর্থ হচ্ছে সূর্য। আবার হিন্দুদের মধ্যে দেখবেন যে সূর্য বংশের লোক আছে, তারা বলে যে আমরা ঈশ্বরের বংশের লোক। ঈশ্বর প্রথম নিজেকে সৃষ্টি করেন, পরে মানুষ সৃষ্টি করেন, সেই মানুষ থেকে পরে মানুষ কপি করেন। ঠিক আছে, যাক মূল কথা আসি, সেটা হচ্ছে যে দেখেন পানি। পবিত্র কোরআন শরীফে বলা আছে যে সৃষ্টিকর্তা পানির উপর ছিলেন, সৃষ্টিকর্তা পানির উপর ছিলেন, এটা আছে কোরআনে সূরা হুদের 7 নম্বর আয়াতে। কিন্তু পানি কোথা থেকে আসলো এই বিষয়টা আপনি কোরআনে পাবেন না। কিন্তু এই পানি কোথা থেকে আসলো এই 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 প্রশ্নের উত্তরটা আছে বেদে। সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা চিন্তা করলেন যে আমি সৃষ্টি করব, তখন তিনি প্রথমে পানি সৃষ্টি করলেন, পানি দিয়ে পরে নিয়ে একটা ব্রহ্ম অণ্ড অর্থাৎ বিশাল অতিকায় একটা ডিম্ব সৃষ্টি করলেন। এই পৃথিবীটা কিন্তু উট পাখির ডিমের মতো, ওই যে জাকির নাই বলে না, হ্যাঁ এই পৃথিবীটাও ডিমের মতো। তো তিনি একটা ডিম্ব সৃষ্টি করলেন যেটা অতিকায় ডিম্ব, তারপরে তার ভিতরে এই সমস্ত সৃষ্টি করলেন। ঠিক আছে, এই সৃষ্টির সূচনা হয়েছিল আজ থেকে 80 লক্ষ বছর আগে। কারণ পৃথিবীতে আজ থেকে 80 লক্ষ বছর আগে মানুষ আসছে, আর পৃথিবীতে জীবজন্তুর আবির্ভাব হয়েছে প্রায় 350 কোটি বছর, 3.5 লক্ষ বছর, 3.5 লক্ষ নাকি না 3.5 কোটি বছর আগে পৃথিবীতে জীবের আবির্ভাব, 3.5 কোটি বছর আগে জীবের আবির্ভাব। আর পৃথিবীতে মানুষের হবে 80 লক্ষ বছর, আর পৃথিবীর বয়স 450 কোটি বছর বা তারও বেশি। ঠিক আছে, আচ্ছা যাক, সে যেভাবে হোক আমরা জানবো না, সেখানে তর্কে যাব না, কারণ ওই সময় কোনো লিখনি নাই, তো এই জন্য আর কি। যাক, এখন কথা হচ্ছে যে এই পানিতে ফেনা ওঠে, তারপরে ময়লা জমে 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 মাটি তৈরি হয়, আর সেখানে গাছ তৈরি হয়। ঠিক আছে, এই জন্য দেখবেন হিন্দুরা কিন্তু এই পাথর অর্থাৎ শক্ত মাটিতেও সালাম করে, আবার গাছেরও সেবা করে, মানে পূজা করে। সেবা মানে পূজা, জানেন তো। এটা একটা রহস্য আছে, এই গাছের পূজা কীভাবে আসলো। দেখেন যে এই গাছ কিন্তু আসলে পূজা পাওয়ারই যোগ্য। কারণ কি জানেন, এই গাছ যদি না থাকতো, এই গাছ না থাকলে জগতে, মানে জগৎ বলতে মানে গোটা পৃথিবীতে যে 99 লক্ষ প্রজাতির প্রাণী আছে অথবা 87 লক্ষ প্রজাতির প্রাণী আছে, এই সমস্ত প্রাণীগুলো কিন্তু নিশ্চিহ্ন হয়ে যেত। আচ্ছা, আমি একটু শুরু থেকে শুরু করি, তাই না। এই পানি কিন্তু জমে এক প্রকার শ্যাওলা তৈরি হয়, জানেন তো। আমি শ্যাওলা দেখাচ্ছি, সবুজ শ্যাওলা দেখেন, এই যে শ্যাওলা দেখেন, পানি জমে শ্যাওলা তৈরি হয়। এই যে দেখেন সবুজ, কিন্তু দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এই দেখেন সবুজ, এই যে মাটির রং সবুজ। যাক, এই শ্যাওলা, এই ধরনের মিহি শ্যাওলা, নাম না জানা অনেক শ্যাওলা তৈরি হয় পানিতে। এই দেখেন শ্যাওলা, এই যে সবুজ শ্যাওলা দেখেন, এই দেখেন, এই যে সবুজ দেখছেন, সবুজ দেখা যায়। এই যে এই সাইডটা কিন্তু সবুজ না, এই সাইডটা কিন্তু সবুজ, এই যে এখানে আরও সবুজ, এই সবুজে পাল্লা, এই যে সবুজ। যাক, তো এই সবুজ থেকে প্রথমে শ্যাওলা তৈরি হয় নদীতে, পরে সেখান থেকে এককোষী জীবের সৃষ্টি হয়, তারপরে আস্তে আস্তে ব্যাঙ, সরীসৃপ, কুমির, তারপরে আপনার কচ্ছপ এবার সৃষ্টি হয় বলে বিজ্ঞানের ধারণা। মানে পানি থেকে সৃষ্টির সূচনা। এখন আমরা চলে গেলাম মানে এর কত বছর আগে বা কত যুগ আগে যে পৃথিবীতে সৃষ্টি হয়েছিল সেটা আমাদের জানার বাইরে। আমরা এখন যদি আমরা রিসার্চ করি, এখন এই মুহূর্তে আজকে হচ্ছে আপনার কত 31/7/2025 সাল বৃহস্পতিবার। এই যে পানি দেখছেন না, পানি, পৃথিবীতে যত জীব আছে তার 6/5 পানিতে বাস করে। পৃথিবীতে যত জীব আছে তার 6 জীব এখনও এই পানিতে বসবাস করে। হ্যাঁ, তো এই পানি না হলে মানুষ বাঁচবে না। তারপরে এই যে বাতাস প্রবাহিত হচ্ছে, বাতাস না হলে মানুষ বাঁচবে না। আবার এই যে সূর্যের তাপ ছাড়াও মানুষ বাঁচবে না। ঠিক আছে, এই সূর্য যখন তাপ দেয় তখন নট অনলি বাংলাদেশ অর ইন্ডিয়া বাট অলসো অ্যারাউন্ড দ্য আর্থ অর ওয়ার্ল্ড, যাই বলেন, হ্যাঁ, গোটা জগতের যে আছে, বৃক্ষকুল আছে, তারা সবাই খাদ্য তৈরি করে। বুঝছেন, এই দেখেন যে সূর্য যখন তাপ দেয় তখন এই গাছের পাতায় কিন্তু ছিদ্র আছে, এই ছিদ্রগুলো আমরা দেখতে পারি না। হ্যাঁ, এই ছিদ্রগুলো আমরা দেখতে পারি না। আর এক প্রকার মোম আছে, মোম বা তেল বা গ্রিস যাই বলেন, সেটাও কিন্তু পাতায় আছে, যেটা আমরা দেখতে পারি না। দেখেন যে বৃষ্টি নামছে, কিন্তু বৃষ্টি নামার পরে কিন্তু পানিগুলো কিন্তু লেগে আছে, দেখছেন। আবার সাইডে শুকনো, এটা তেল আছে বলে এরকম দিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ,
এই তেলটা আমরা দেখতে পারি না, মৌমাছির এই তেলটা দেখতে পারে, ওরা এই তেলটা সংগ্রহ করে আর কি। যাক, এটা আছে আধ্যাত্মিক ব্যাপার যদিও, আর যারা বিশ্বাস করবে সেটা ভালো আর কি। তো এই গাছ যখন খাদ্য তৈরি করে, দেখেন খাদ্য তৈরি করে নিয়ে আস্তে আস্তে এই পাতাকে পুষ্ট করে। দেখেন এই পাতাটা হালকা, এই পাতাটা ভীষণ হালকা, আর এই পাতাটা পুষ্ট। এই পুষ্ট পাতা যে পুষ্ট যে এনার্জি, সেটা দিয়ে আবার ডাল তৈরি হয়। ডাল তৈরি হয়, দেখেন ডাল তৈরি হয়। একদিকে ডাল মজবুত হয়, অপরদিকে দেখেন এই যে ফুল ফোটে। দেখেন কি অবস্থা, ফুল ফোটে, ফল হয়। আর এই যে শ্যাওলা খায় মাছে, ছোটো মাছে, আর ওই ছোটো মাছে খায় বড় মাছে। আর বন্ধুরা, পানি থেকে প্রথমে ওই যে মাটি তৈরি করা হয়, অর্থাৎ মাটি গজিয়ে ওঠে। এরকম কাহিনী আছে পৃথিবীর বহু ধর্মে, হ্যাঁ, যে পাহাড় গজিয়ে ওঠে, ইকুয়েটরিয়াল পাহাড়, বেন পাহাড়, তারপরে গোবর্ধন পাহাড়, এরপরে আপনার তুর পাহাড়, সিনাই পাহাড়, হ্যাঁ, তোয়া পাহাড়, এরকম তো অনেক পাহাড় আছে অনেক ধর্মে আর কি, সেখানে যাব না আজকে। তো এইভাবে মাটি থেকে প্রথমে এভাবে পৃথিবী গজিয়ে ওঠে, তো পাহাড় গজিয়ে ওঠে। আর সেখানে দেখা যায় আপনার মানে প্রথমে গাছ, দেখেন এই যে প্রথমে গাছ, এই সৃষ্টিকর্তা প্রথমে গাছ সৃষ্টি করেন। দেখেন প্রথমে গাছ সৃষ্টি করেন, এই যে ফল, এরকম প্রায় 99 লক্ষ প্রজাতির আছে আর কি পৃথিবীতে। 15 লক্ষ প্রজাতির শুধু আছে, ফুলই আছে। যাক, তারপরে আপনার এই ফল তৈরি করেন। এগুলো কেন তৈরি করেন? এই যে প্রাণীদের জন্য, এইগুলো খেয়ে বেঁচে থাকে পিঁপড়ে, উল্লা, ডাল্লা, মৌমাছি, ফড়িং, প্রজাপতি, তাই না, কাক, তারপরে আপনার যে রাতের বেলা যেগুলো বেরোয় বাদুড়, এরা এগুলো খায়, মানুষও খায়। দেখেন সৃষ্টির সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষ থেকে শুরু করে ক্ষুদ্র পিঁপড়ে থেকে হাতি আর মৌমাছি থেকে তিমি মাছ, সবাই কিন্তু এই গাছের উপর আমরা নির্ভরশীল, জানেন তো, তাই না? তো এই গাছ শুধু ফলই দেয় না, এই গাছ শুধু ফলই দেয় না, ফুলই দেয় না, এরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে অক্সিজেন দেয়, জানেন তো, তাই না? যারা নির্ভর তারা হয়তো জানে না যে এই গাছ অক্সিজেন দেয়। এই গাছের কারণে আমরা বেঁচে থাকি। এই গাছ আমাদের সূর্য থেকে সরাসরি পাওয়ার অর্থাৎ শক্তি সংগ্রহ করে খাদ্য তৈরি করে, ফল তৈরি করে, আর এই ফল আমাদেরকে দেয়, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে দেয়, তাই পৃথিবীর প্রত্যেকটা জীব বেঁচে থাকে। এই ধরনের একটা ধারণা বা এই চিন্তাটা হয়তো সনাতনী বা হিন্দু ধর্মের ভিতরে কোনো নাভাবে ঢুকে গেছিলো, যে এই গাছ না থাকলে সেখানে মানুষ বাঁচতে পারে না, গাছ না থাকলে কোনো প্রাণী বাঁচতে পারে না, ঠিক আছে? অতএব গাছ পূজবার যোগ্য, তাই এখনও সনাতনীরা গাছের গোড়ায় পুজো দেয়। গাছের এখানে যদি আমি পুজো দিই, তাই না, তাহলে টুপ করে পড়ে যাবে, তাই না? তো গোড়ায় যদি আমি পূজা দেই তাহলে গাছ খুশি হবে। আর এই গাছ সরাসরি সৃষ্টিকর্তাকে বলবে, হে সৃষ্টিকর্তা, এই অঞ্চলের মানুষরা আমাকে ভালোবাসে, তাই না? গাছের একটা দোয়া আছে, গাছে বলবে, হে সৃষ্টিকর্তা, এই জায়গার মানুষেরা আমাকে ভালোবাসে, এইভাবে এই পদ্ধতিতে তুমিও তাদেরকে ভালোবাসো, তাই না? এইভাবে সম্ভবত পূজার প্রচলন শুরু হয়, ঠিক আছে? এটা আর কি বন্ধুরা, এই আর কি, যেদিন গাছ মানে পৃথিবীতে যেদিন গাছ থাকবে না সেদিন অক্সিজেন থাকবে না, যেদিন অক্সিজেন থাকবে না সেদিন থেকে পৃথিবীতে যত মাছ আছে সেই মাছও থাকবে না, পৃথিবীতে যত পাখি আছে, এই যে পাখি দেখেন, এটা কী জানি, এটা বাদুর নাকি, এই যে বাদুর, এটা বাদুর, এই যে বললাম না বাদুরের কথা বললাম না, বাদুর বলতে বলতে বাদুর চলে আসে, দেখেন এই যে এটা কিন্তু বাদুর, দেখা যায় কি না? এটা বাদুর গেল, ওরা এই ফলগুলো টুকায় বেড়ায়। বন্ধুরা, আমি মাঝে মাঝে আপনাদেরকে এই ফলগুলো দেখাই, আমি পারলে আপনাদের খাওয়াতাম, যারা আমার বন্ধুরা, অনেক বন্ধু আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে, তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল এবং দাওয়াত রইল। আছে অনেক ফল আছে, আরও ফল আছে, এগুলো দেখানো যাবে না। লেবু আছে, প্রচুর লেবু এখনও আছে, এই যে ফাঁকে ফাঁকে লেবু আছে, এই যে ফাঁকে ফাঁকে লেবু আছে, এই যে ফাঁকে ফাঁকে লেবু আছে, আরও লেবু গাছে ফুল আসতেছে, হ্যাঁ, আলু গাছে আলু আসতেছে, সব আসতেছে আর কি। তো সবার দাওয়াত রইল আপনাদের জন্য।
এখানে সাইজগুলো বড় হচ্ছে, আরও বড় হবে হয়তো। এটা আমি খাবো এমন আমার ইচ্ছে না, দেখতে ভালো লাগে, আমি এদেরকে ভালোবাসি। ওরা আমার দিকে তাকায় হাসে আর কি, দেখেন যাক। তো আমরা এই প্রকৃতির সন্তান। আমি মাঝে মাঝে যে কথা বলি যে এই যে পৃথিবীতে 900 কোটি মানুষ, আমরা আসলে একই স্রষ্টার সৃষ্টি। আর কোরআনও তাই বলে যে সকল মানুষ একই আদমের সন্তান। পরে তারা যখন সংখ্যা বেড়ে গেছে তখন তারা মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। আমি আল্লাহ আমার পূর্ব ঘোষণা থাকলে হতো না। হ্যাঁ, কোরআনও তাই বলে যে সকল মানুষ একই আদমের সন্তান। তাই এখন কথা হচ্ছে যে সমস্ত ভাইয়েরা গাছের পূজা করে তারা কি ভুল করে কিনা আমি জানি না, আমার মনে হয় যে না, ভুল না, তাই না? আমারই তো মন চায় যে আমি গাছকে ভালোবাসি, তাই না? গাছটা একটা চুমা দেয় না, গাছটা চুমা দিলাম আর কি, আপনারা দেখতে পাচ্ছেন নাকি এটা আর কি। হ্যাঁ, তো গাছটা ভালোবাসা উচিত, গাছটা ভালোবাসা উচিত এবং প্রত্যেকটা প্রাণীকে ভালোবাসা উচিত। কারণ প্রত্যেকটা প্রাণী সৃষ্টির ভিতরে একটা রহস্য আছে যেটা মানুষের পক্ষে হয়তো সম্ভব না, সৃষ্টিকর্তাই ভালো জানেন, তাই না? তাহলে এই গাছ, মাছ, পাখি, এই সবগুলো কিন্তু আমাদের একই স্রষ্টার সৃষ্টি, তাই না? এই জিনিসটা আমাদের চিন্তা করা উচিত এবং আমার মনে হয় সবাইকে ভালোবাসা উচিত। এই যে দুই বন্ধু, দেখেন এই যে ধান, ওরা যে ধান খায়, গম খায়, সরিষা খায়, ভুট্টা খায়, যেগুলো খায়, এই যে খাবার আছে, তো এগুলো কিন্তু ওই গাছেরই অংশ, তাই না? দেখেন একটু ভাবে দেখেন যে এই যে ধান, এই ধান যেদিন পৃথিবীতে থাকবে না সেদিন পাখিকুল না খেয়ে মারা যাবে, তাই না? পালাইছে, একজন পালাইছে, ওই যে পালাইছে। দেখেন এই যে ধান, এই ধান কিন্তু গাছ থেকে আসে, তাই না? আবার গাছ মাটি থেকে আসে, তাই না? ধান গাছ থেকে আসে, গাছ মাটি থেকে আসে, আর এগুলো সূর্য হয় সূর্যের তাপে। তার মানে কি, আপনি যদি সৃষ্টিকর্তা সম্পর্কে ভাবেন তাহলে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, সকাল সন্ধ্যা, ঋতু পরিবর্তন, হ্যাঁ, তারপরে আপনার, হ্যাঁ, সব কিছু একসাথে ভাবতে হবে, নইলে আপনি পরিপূর্ণ হাতিটা দেখতে পারবেন না, ঠিক আছে? পরিপূর্ণ হাতি দেখার জন্য আপনার একটা চোখ থাকা দরকার। অন্ধের পক্ষে এই চক্ষু নাই, তাই সে বুঝতে পারে না। এজন্য বলবো, আসুন আমরা জগতের প্রত্যেকটা মানুষ ভাই ভাই। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। ধার্মিকতার অহংকার মানুষকে কিন্তু, হ্যাঁ, মানে কি বলবো, ধার্মিকতার অহংকার মানুষকে কিন্তু অমানুষ বানায় দেয়, ঠিক আছে? আমার ধর্ম বড়, আমার ধর্ম, এই আমার ধর্ম বড় করতে 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 পৃথিবীতে কোটি কোটি লোক মারা গেছে। জানেন তো যে ক্রুসেডের যুদ্ধ প্রায় 300 বছর ধরে এই যুদ্ধ চলছিল, তাতে কোটি কোটি লোক মারা গেছে, তাই না? এরকম কুরুক্ষেত্রের যুদ্ধে প্রায় 40 লক্ষ লোক মারা গেছিলো। এভাবে পৃথিবীতে বড় বড় যুদ্ধ হয়ে গেছে এই ধর্মের কারণে। এই ধর্ম নিয়ে আমরা যুদ্ধ করব না, ঠিক আছে? আমাদের একজনই সৃষ্টিকর্তা। হ্যাঁ, আমরা সবাই ভাই ভাই, আসুন আমরা আজ থেকে বন্ধু হয়ে যাই। বন্ধুরা, এই তো, তাই না? এই সূর্যের কারণে গোটা পৃথিবীর যে গাছগুলো আছে এদের সালোক সংশ্লেষের প্রক্রিয়া, অর্থাৎ খাদ্য উৎপাদন প্রক্রিয়া ঘটে, যেটা আমি আগেও বারবার বলছি, বিরক্ত হবে না প্লিজ, তাই না? কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, কারণ এই সূর্যের কারণে গাছে খাবার পায়, আর গাছে খাবার পায় বলেই আপনার পৃথিবীতে যত মাছ আছে তারা খাবার পায়, পৃথিবীতে যত গাছ আছে তারা খাবার পায়, যত পাখি আছে তারা খাবার পায়, আর আমরা মানুষেরা খাবার পাই, ঠিক আছে? পৃথিবীর প্রত্যেকটা জীব এই খাবারগুলো পায় আর সবাই বেঁচে থাকে, তাই না? আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি। এই যে কবুতর, ওরাও আমাদের বন্ধু, কিন্তু ওরা কিন্তু আমাদের বন্ধু, তাই না? যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখন কবুতরের মাংসের ঝোল, আমার সুমন্দি ওবায়দুর রহমান মাসুদ, উনি সিএমএসের হাসপাতালে ভর্তি, তো ওনার জন্য ওনার বোন কবুতরের বাচ্চা কিনে বাজার থেকে পরে নিয়ে গেছে, কয়দিন 2 দিন নিয়ে গেছে আর কি, তাই না? তো এরাও কিন্তু কবুতরের মাংস কেন জানেন? কবুতরের রক্ত কিন্তু খুব গাঢ়, জানেন তো, পুরো গাঢ়, আর ওরা খুব এনার্জেটিক। আপনার পাখা দিয়ে বাড়ি দেবে, ঠাস ঠাস করে শব্দ হবে, তাই না? খুব এনার্জেটিক আর কি, এগুলো খাইলে আপনার শরীরে এনার্জি আসবে। তো যাই হোক, এগুলো মানুষের সেবার জন্য, অথবা এটা যদি মারাও যায় তাহলে দেখবেন যে ইসে খাবে, পোকামাকড়ে খাবে,
বিড়ালে খাবে বা হ্যাঁ অন্য কোনো প্রাণীতে খাবে বা কাকে খাবে, তাই না? ওটাও কিন্তু উপকার, ওর জীবনটা কিন্তু উৎসর্গ করবে। এই ধানগুলো তার জীবন উৎসর্গ করতেছে, এই পানিগুলো তার জীবন উৎসর্গ করতেছে গাছের জন্য, আর গাছ জীবন উৎসর্গ করতেছে মানুষের জন্য, তাই না? এভাবে আমরা পরস্পর নির্ভরশীল। পৃথিবীতে যে প্রাণীগুলো আমরা দেখি বা না দেখি, সবাই আমরা একই স্রষ্টার সৃষ্টি, আমরা একই পরিবেশের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এই জন্য বৌদ্ধ ধর্মেরা বিশ্বাস করে যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সে বিষয়ে ঈশ্বর। আসুন আমরা জীবকে ভালোবাসি, প্রত্যেকটা জীবকে। একটা পিঁপড়েকেও ভালোবাসা উচিত। বন্ধুরা, কত কথা যে বলবো, সময় নাই। এই যে একটা পিঁপড়ে কী করে জানেন? এই পিঁপড়ে একটা গাছ থেকে আর এক গাছে যায়, আর এক গাছ থেকে আর এক গাছে যায়। তারপরে ওই এই যে যে আছে না, এই পাতার ভাগে যে ছোটো ছোটো পোকা হয়, ছোটো ছোটো পোকা হইলে সেই পোকাগুলো খেয়ে মেরে ফেলে। ওই যে এই দেখেন, যে এই পিঁপড়ে চলে আসে কথা বলতে বলতে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। ও ভীষণ ব্যস্ত, ওরে বাবা! আমাদের বাংলাদেশের ডক্টর ইউনূসের চাইতে বেশি ব্যস্ত, দেখা যায়। ওই যে দেখা গেছে, দেখেন ওই যে ওই যে ওই যে দৌড়াচ্ছে, দেখছেন? ওই যে বাবা, ভীষণ ব্যস্ত। হ্যাঁ, দড়ির পর আছে, ওকে খাবার জোগাড় করতে হবে। আর এই যে যে লেবু গাছের গোড়া না, এর গর্তের ভিতরে কোথাও না কোথাও ওদের বাচ্চা আছে। চলেন তো ওখানে যাই। এই দেখেন, এই যে দেখছেন, এই যে প্রচুর পিঁপড়ে আছে এখানে, দেখা যায়। ওরা ভীষণ ব্যস্ত, ওরা নিজেরা পেট ভরবে, আবার ওদের সন্তানদের জন্য খাবার জোগাড় করবে। আর এই যে যেটা বলতেছিলাম, যে এই গাছের এই দেখেন, এই যে পোকা নাকি, হ্যাঁ পোকাই তো, আরে বাবা, পালাই গেল বন্ধুরা, পালাই গেছে, দেখি ওটা ধরা যায় নাকি। ওই যে ওই যে দেখেন 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 দেখেন, আরে বাবা, সূচের আগার চেয়ে ছোট, দেখা যায়? সূচের আগার চেয়ে ছোট, পাতার পিছনে, কিন্তু পাতার পিছনে দেখেন ওই যে পোকাটা, ওই যে ওই যে এই যে এটা পোকা আছে, দেখছেন না? দেখা যায় কোনটা? ও, এই ছোটোটা, এই 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 যে এই যে এই যে এই যে এই যে এটা কিন্তু পোকা, দেখছেন? এই যে এই যে এই যে এই যে ভালো করে দেখেন, এই যে এই যে এই যে এটা কিন্তু একটা পোকা, এই যে একটা পোকা। ওরও কিন্তু জ্ঞান আছে, দেখছেন কত ক্ষুদ্র, ওরও জ্ঞান আছে, দেখতে পাচ্ছেন? এই যে ছোটো, যে এই যে এইটা 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 সরি, এই ছোটো পাতাটার ওই যে কোনায় পোকাটা, ওই চলে গেছে, ওই পাশে, ওই পাশে চলে গেছে, ওই দেখুন, ওই দেখুন, দেখেন 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 দেখেন, ওই ওই যাইছে এই পাশে দেখেন আছে, ওই আবার আবার চলে গেল, লুকাই, আমার ভয় পাচ্ছে। ও মনে করছে আমি বোধহয় দৈত্য, ও তো পোকা, আমি তো ওর কাছে দৈত্যের মতো, তাই না? এই যে ওই যে দেখছেন, এটার পিছন দিকে, ওই যে ওইটা কিন্তু সাদা, কিন্তু পোকা। হ্যাঁ, ভালো করে লক্ষ্য করে দেখেন, কিন্তু পালাবে, এটা পোকা। এই যে দেখ, ওরও জ্ঞান আছে, ভালো মন্দের জ্ঞান আছে, আমারে দেখে সে পালাচ্ছিল আর কি। আর এখানে পিঁপড়েরাও আছে, এই যে ওরা কি আমার উপস্থিতি টের পাচ্ছে? অবশ্যই টের পাচ্ছে, কিন্তু কিছু করার নাই, ওদের ক্ষুধার তাড়না ওরা ছোড়াছুড়ি করতেছে। দেখ, এলো বিষয়, তাই না? ওই ক্ষুদ্র পিঁপড়েটাও আপনার এই গাছের যে ছোটো ছোটো পোকা, এখানে যদি পোকাটা ডিম পাড়ে না, ওই যে পোকাটা দেখলাম, ওই পোকাটা ডিম পারলে ওটা খেয়ে ফেলবে। তার মানে এই যে যে ক্ষুদ্র পোকাটা, ওরও ভূমিকা আছে, ওর ডিমগুলো পিঁপড়েটা খেয়ে বেঁচে থাকতেছে। আবার পিঁপড়েরা আবার ওই ফুলে ফুলে ঘুরে, এই যে পিঁপড়ে দেখেন, ওরা ঘুরে ঘুরে ওই রেণুগুলো সমস্ত গাছে গাছে ছড়াচ্ছে, ফলে গাছে ফুল আসতেছে, ফল আসতেছে, ঠিক আছে? সবার ডিউটি আছে, মানে সৃষ্টিকর্তা কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই। এটা জটিল বিষয় আর কি, আমরা হয়তো ক্ষুদ্র জ্ঞানে বুঝতে পারি না, কিন্তু এটাই সত্য। এটা হচ্ছে যে আপনার কি বলে জানি, ওই যে নদীর পাড়ে এই ঘাসগুলো হয়, নদীর পাড়ে, নদীর পাড়ে, এই যে নদীর পাড়ে এই ঘাসগুলো হয়, দেখেন থোকা থোকা ফুল আসছে, তাই না? এই গাছের জীবনে আছে প্রেম, প্রীতি, ভালোবাসা, তাই না? বন্ধুরা দেখবেন যে একটু আধ্যাত্মিক কথা বলি, সেটা হচ্ছে যে মাছের মধ্যেও কিন্তু নারী পুরুষ আছে, জানেন তো? নারী মাছটা লেজ দিয়ে কাদায় গর্ত করে ডিম পাড়ে, আর পুরুষ মাছটা সেখানে স্প্রে করে সেই ডিমগুলো নিশ্চিত করে। ওরা খুব ভদ্র, মানুষের মতো না, মানুষ তো খুব বাজে, তবে সবাই না। তারপরে পাখিদের মধ্যেও তো জানেন প্রেম, প্রীতি, ভালোবাসা আছে, তাই না? এই যে দেখেন, ওই যে দুইটা খাঁচার মধ্যে দুইটা যে আছে কবুতর, ওরা এক জায়গায় আছে, ওই দেন, ওই যে হয়তো গল্প করতেছে অন্য কিছু। তো এইভাবে প্রত্যেকটা পাখির মধ্যে, প্রত্যেকটা গাছের মধ্যে নারী পুরুষ আছে, অথবা একই গাছে দুই রকম ফুল ফোটে, এটা সৃষ্টিকর্তার বিধান, তাই না?
অতএব কোনো প্রাণীকে তুচ্ছ ভাবা ঠিক না। পৃথিবীটা অনেক সুন্দর করে সৃষ্টিকর্তা সাজাইছে। এই দেখেন কি আর বলবো, এইটা হচ্ছে কালকে হ্যাঁ পরশু দিনকে নিয়েছিলাম এই পুদিনা পাতা, এই পুদিনাটা কী বলে এটা আপনার ওই কী বলে এটা রে, থানকুনি পাতা, থানকুনি, এটা ঔষধি গুণ সম্পন্ন। এই থানকুনি পাতা আমি কেটে নিয়েছিলাম, আমার বেগম সাহেবা ওইটা করছে ব্লেন্ডারে দিয়ে একেবারে ভ্যানিশ করে ফেলাইছে। ভ্যানিশ করার পরে সেটা আবার তেলে ভাজছে, এত মজা লাগছে যেগুলো দিয়ে আমি সকালে খাবার খেয়ে আসছি। আজকে হচ্ছে 31/7/2025 সাল, বৃহস্পতিবার। এই যে থানকুনি পাতা, আর ওখানে তো আরও কিছু থানকুনি পাতা নিছি, আরও আছে, অন্য সময় নেবো আর কি। এই দেখেন এই সাইড তো থানকুনি নিছি, এই যে এখানে এই পাশে অল্প কিছু নিছি, আর এগুলো রয়ে গেছে, এর আর একদিন নেওয়া যাবে আর কি। অনেক আছে, প্রচুর আছে, আর ওগুলো বড় হয়ে যাবে। এই থানকুনি ঔষধি। আবার এইটা খাওয়া যায় না, এইটা এই যে আপনার এই আলু শাকটা খাওয়া যায়, এই আলু শাকটা খাওয়া যায়, এই আলু শাকটা খাওয়া। এটা আছে কুসুম আলু, এটা আছে আপনার মিষ্টি আলু, আর এটা আছে গাছ আলু। দেখেন 3টে আলু, এটা আছে মিষ্টি আলু, এটা আছে কুসুম আলু, এটা আছে গাছ আলু। 3 প্রকার আলু গাছ এক জায়গায় আছে। তারপরে ডাঁটা আছে, পেয়ারা আছে, ওইদিকে আমি যাবো না যেহেতু বৃষ্টি নামছে, ভিজা তো। এই দেখেন এই যে পেয়ারা, বড় সাইজের পেয়ারা কেবল হচ্ছে। আবার এখানে দেখেন প্রকৃতির বিধান, ফুল। মানুষের জীবনেও ফুল ফোটে, পাখি গান গায়, তাই না? এইটা আর কি, সব মিলে সৃষ্টিকর্তার সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করা উচিত। এরকম কোরআনে আছে যে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো। তারপর বলা আছে ওরা কি পৃথিবী ভ্রমণ করে না, মানে প্রশ্নবোধক চিহ্ন আছে, ওরা কি পৃথিবী ভ্রমণ করে না, ওরা কি দেখে না যে অতীতে মানে এর আগে যারা অত্যাচারী ছিল তাদের প্রতি কী হয়েছিল, আমি তাদেরকে একেবারে কঙ্কন নিক্ষেপ করে ধ্বংস করে দিছি, জানেন তো তাই না? ওই যে আবাবিল পাখি দিয়ে ধ্বংস করা হয়েছে, আকাশ থেকে বিষাক্ত অ্যাসিড বৃষ্টি দিয়ে ধ্বংস করা হয়েছে, তাই না? ওই যে লুতের জাতি, আদ জাতি, সামুদ জাতি কালা ধ্বংস করছে না? এই জন্য মনে করেন যে এখনও যারা অত্যাচার করতেছে তাদেরও কিন্তু ভয়ানক পরিণত হবে, সে ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নাই, ঠিক আছে? তো আসুন আমরা সময় থাকতে ভালো হই, হ্যাঁ, আমরা আমাদের বিবেকে কাজে লাগাই। যারা বিবেকে কাজে লাগাইছে তারা আজ ধন্য। দেখেন এই যে আমি বিশাল বিল্ডিংয়ের উপরে আছি, জানেন তো তাই না? আমি নাম বলতেছি না, তো বিশাল একটা বিল্ডিংয়ের উপরে আমি দাঁড়ায় আছি। তো এটা কীভাবে সম্ভব হয়েছে? এটা কি ধর্মীয় কিতাব থেকে রিসার্চ করে করছে না, ইম্পসিবল থিং। এই যে রডগুলো, তারপরে এই সিমেন্টগুলো, এই বালুগুলো, এই কংক্রিটগুলো, এই স্টিলগুলো সব কিছু সৃষ্টি করা হয়েছে সৃষ্টিকর্তার দেয়া জ্ঞানকে কাজে লাগাইয়া। সৃষ্টিকর্তা যিনি আল্লাহ, যিনি ঈশ্বর, যিনি গড, যিনি ইলা, যিনি মাবুদ, যিনি আহুরা মাজদা, যিনি ঈশ্বর বোম্বা, এক ধর্মে একরকম ডাকে তো, এই আর কি। তো মুসলমানরা তো ভীষণ লোভী, তারা মনে করে যে এই 2 দিনের জিন্দেগি, 2 দিনের পৃথিবী, এই 2 দিনের পৃথিবী দিয়ে কী হবে? হ্যাঁ, আমরা মরার পরে আমরা অনন্ত কোটি কাল সেই মান্না সালুয়া খাবো, পাখির মাংস খাবো, আর ঢুকুর দেবো টুপুস করে, সব হজম হয়ে যাবে। তারপরে সেখানে হুর গেলেবেন আছে, তাদের সাথে আমরা শুধু সেক্স করব, করতেই থাকবো, এইরকম, মানে এটা মানে কি একটা অদ্ভুত জগতে আছে। অথচ এই পৃথিবীতে তো অনেক সুন্দর, সে সম্বন্ধে তারা চিন্তা করে না। হ্যাঁ, আমার মনে হয় এই মুসলমান জাতি একদিন ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা, এটা কিন্তু বেশ বড় হয়েছে, তাই না? বেশ বড় হচ্ছে, আরও বড় হবে হয়তো। যাই হোক, এ হলো বিষয়। আছে 32টার মতো আছে এই সবেদা, আরও আসতেছে 25-30টা সবেদা পচে গলে ধ্বংস হয়ে গেছে। ওই যে প্রচুর বৃষ্টি নামছিল কয়দিন, আবার নতুন করে আসতেছে। এই সম্বন্ধে সৃষ্টিকর্তা কিন্তু চিন্তা করতে বলছে। হ্যাঁ, এই দেখেন এই যে প্রচুর আছে এখানে, প্রচুর ছোটো ছোটো, আবার ওরা আসতেছে ছোটো ছোটো। ওই যে দেখেন এই যে বড়, এটা ছোটো, ধাপে ধাপে। এটা খাওয়া হয়ে গেলে যাতে আবার আমরা নিঃশেষ না ফেলি, আবার খাইতে পারি, তাই না? কত মহান সেই সত্তা যিনি আমাদেরকে সৃষ্টি করছেন, এবং সৃষ্টি করার আগে এই নদী নালা, খাল বিল, পাখি
এগুলো আগের থেকে সৃষ্টি করছেন আর কি, ঠিক আছে। তো সৃষ্টি সম্পর্কে চিন্তার ব্যাপারে শুধু কোরআন শরীফেই 44টা আয়াত আছে। তোমরা যে পানি পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে, তোমরা যে দুধ পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে, তোমরা যে জল চলাচল তার মধ্যে নির্দেশন রয়েছে, আসমান ও জমিনের মধ্যে বহু নির্দেশন রয়েছে, জ্ঞানের জন্য ইত্যাদি ইত্যাদি বহুত কথা আছে। আসুন আমরা সৃষ্টি সম্বন্ধে চিন্তা করি, তাতে সৃষ্টিকর্তা খুশি হন।